আসসালামু আলাইকুম। ঘরে থাকা একদম বেসিক মশলা দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু ব্রয়লার বা পোলট্রি মুরগি রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করছি। আর সেই সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি মাংস রান্নাটা যেন পারফেক্ট হয়, সেই জন্য ছোট ছোট টিপস দিতে। আশা করছি আমার এই মুরগির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকে ব্রয়লার মুরগি রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে। মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মুরগির পিসগুলো আমি একটু বড় সাইজ করে নিয়েছি। চুলায় একটি প্যান বসায় দিয়ে তাতে 5-6টার মতো এলাচ দিয়ে দিলাম, 10 থেকে 15টা গোলমরিচ দিয়ে দিলাম, আর 1 চা চামচ আস্ত জিরে দিয়ে দিলাম। এখন হালকা আছে কিছু সময় একটু ভেজে নিব। কালো করে ভাজা যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে। ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। ওই প্যানের ভিতরে 100 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এক সাইড থেকে মুরগির মাংসগুলো ভেজে নিব। মুরগির মাংস সবগুলো দেওয়ার পরে আমি এখানে 2টা টমেটো কেটে নিয়েছি। এখন টমেটোগুলো মুরগির মাংসের সাথে ভেজে নিব। একটা সাইড 2 থেকে 3 মিনিট ভাজার পরে অন্য সাইড উল্টে দিব। অপর পাশেও 2 থেকে 3 মিনিট ভাজার পরে এখন সব মাংসগুলো একসাথে নাড়াচাড়া দিয়ে নিব। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর সাথে একটা তেজপাতা দিয়ে দিব। আমি একটা তেজপাতা কয়েক টুকরো করে নিয়েছি। মাংসের সাথে যে টমেটো দিয়েছিলাম সেই টমেটোর উপরের আবরণগুলো উঠিয়ে নিব। এখন পেঁয়াজগুলো মুরগির মাংসের সাথে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এইভাবে 5 মিনিট ভাজার পরে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম 1 কাপ মতো। এই মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এখন মুরগির মাংসের সাথে ভালো করে মশলা কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ মশলা কষানোর পরে 1 টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লবণ দিয়ে এখন মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব। মুরগির মাংসের ভিতরে 2টা আলু দিব, তাই আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ মুরগির মাংস খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আলুগুলো পরে দিলে আর সিদ্ধ হবে না। এখন আমি সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে মুরগির সাথে মশলাগুলো ভালো করে কষালে মুরগি থেকে আর গন্ধ আসে না। প্রথমে ভেজে গুঁড়ি করে রাখা সেই মশলাগুলো আমি 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম। এখন আবারও কিছু সময় কষিয়ে নিব। আমি কিন্তু এখানে মুরগি কষানোর জন্য কোনো পানি ব্যবহার করিনি, শুধু তেলের উপর কষিয়ে নিয়েছি। আমি মুরগি আর মশলাগুলো 15 মিনিট কষিয়ে নিয়েছি। এখন 2 কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। তারপর আবারও একটু নেড়ে চেড়ে দেব। আমি সবসময় একটা কথাই বলি, সেটা হলো যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ঠান্ডা পানি ব্যবহার করলে খাবারের স্বাদ অর্ধেকটাই কমে যায়। আমি মুরগির মাংসে পানি দেওয়ার পরে কয়েকবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। মুরগির মাংস থেকে পানি প্রায় 70% শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব ভালো করে। আমি আজকে মুরগির মাংস ভুনা করব। ব্রয়লার মুরগিটা মূলত ভুনা করলেই বেশি ভালো লাগে। মুরগির মাংসের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দেব। আমি মুরগির মাংসে পানি দেওয়ার পর আরো 20 মিনিট জাল করে নিয়েছি। আমি কিন্তু পুরো রান্নাটাই হাই হিট এবং লো হিটের মাঝামাঝি রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। এইভাবে মুরগির মাংসটা রান্না করলে বাসার প্রতিটা সদস্যই খুবই পছন্দ করবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে রান্না করেছি পুরো প্রসিডিউরটা ফলো করে যদি আপনারা রান্না করেন, আশা করছি আপনাদের ব্রয়লার মুরগি রান্নাও দারুণ মজা হবে আর বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে। ব্রয়লার মুরগিটা এইভাবে রান্না করলেই বেশি মজা লাগে। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।